কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত টি শার্ট উন্মোচন ও কেন্দ্রীয় কমিটির আলোচনা সভায় উপস্থিত আছেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শরীফুল ইসলাম। উপস্থিত আছেন আজকে আয়োজনে যে সংগঠনটি কর্তৃক আয়োজিত সেই সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম ভাই। উপস্থিত আছেন অত্র সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল স্বেচ্ছাসেবী এবং আমার পাশে বসা আছেন আমার বড় ভাই রক্তসেতু ফাউন্ডেশনের আজকে যিনি বিশেষ অতিথি, রক্তসেতু ফাউন্ডেশন বাংলাদেশ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সকলকে জানাচ্ছি রক্তসেতু থেকে যেহেতু আজকের এই শরীফুল ইসলাম ভাইয়ের আমন্ত্রণে আসা, তো আমাদের রক্তসেতু ফাউন্ডেশনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জন্য রইল মানবতার শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটা সংগঠনের মাধ্যমে আজকে একত্রিত হয়েছি। আমি সংগঠন নিয়ে দুই একটা কথা বলবো, আজকে অন্য কোনো বিষয়ে কথা বলবো না। আমরা কিন্তু যারা এই যে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন এই সংগঠনটা করা হয়েছে বা এই সংগঠন পরিচালনা করার একটাই লক্ষ্য এবং একটা উদ্দেশ্য আছে, তাই না? কেন এই সংগঠনটা পরিচালনা করা হচ্ছে? অসহায় দুস্থ মানুষদেরকে সেবা দেওয়া। এই সংগঠনটা মূল উদ্দেশ্যটাই হলো এটা। সে যেভাবেই হতে পারে, আমি যখন অসুস্থ হব তাকে হয়তো তাদের সাধ্যমতো আমাদেরকে সেবা দিবে, আমি বিপদে পড়লে তারা আমার পাশে দাঁড়াবে। মানে একটা দুস্থ অসহায় মানুষকে যেভাবে সহযোগিতা করলে সে সেই ক্ষতিগ্রস্ত থেকে একটু সুস্থতা জীবন যাপন করবে, সেই সংগঠনটাই তাদের মূল কার্যক্রম। তা আমরা কিন্তু অনেকেই বলি যে আমি সংগঠন করার কি প্রয়োজন আছে, আমি চাইলে তো আমি আমার মতো করে মানুষের সেবা করতে পারি। কিন্তু আমি সেই ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সংগঠন করার উদ্দেশ্য অবশ্যই আছে। কেননা আমি যদি একটা আঙ্গুল দিয়ে একটা সুতা ধরি, সেটা কি সম্ভব? সম্ভব। কিন্তু সেই সুতাটা আমি শক্ত করে ধরতে পারবো না, ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। দুই আঙ্গুল দিয়ে ধরলে একটু ভালোভাবে ধরতে পারবো। এভাবে যদি আমি 5টা আঙ্গুল দিয়ে ধরি সেই রশিটা, তাহলে কিন্তু শক্ত করে ধরতে পারবো। ঠিক একটা সংগঠনে যদি 5 জন বা 10 জন স্বেচ্ছাসেবী একত্রিত হয়ে সেই সংগঠনের প্ল্যাটফর্মে কাজ করে, তাহলে 10 জনে যদি একটা মানুষকে সাপোর্ট করে, সেই মানুষটাকে অল্পতেই আমরা কিন্তু আর্থিকভাবে হোক যে কোনোভাবে হোক তাকে সহযোগিতা করে তাকে এমন একটা পর্যায়ে নিতে পারবো যেন তার অন্য কারো কাছে হাত পাততে না হয়। সে একদিন নিজেই প্রতিষ্ঠিত হবে, তার দ্বারা একদিন অসহায় মানুষ আরেকজন অসহায় ভাই বোন সেবা পাবে। এটাই তো সংগঠন করা আমাদের প্রয়োজন। সংগঠনের মাধ্যমে আমরা একত্রিত অনেক কিছু করতে পারি। এখানে 10 জন মানুষ আসবে, 10 জন স্বেচ্ছাসেবী আসবে, 10 জনের মতামত থাকবে। 10 জনের মনে করেন যে 10 রকম যখন কমিটি আসবে, তখন আপনি সেখান থেকে বাছাইয়ের 5টা মতামত যেগুলো পজিটিভ সেগুলো নেবেন। সেই 5টা একত্রিত করে যখন একটা কাজ করবেন, তখন আপনার সেই কাজ অবশ্যই সার্থক হবে, সফল হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেক ভাইকেই বলবো, আমরা যে কোনো সংগঠন হতে পারে, বাংলাদেশে অনেক সংগঠন আছে, আপনি যে কোনো সংগঠনে একজন সদস্য হয়ে যান, একজন স্বেচ্ছাসেবী হয়ে যান। সেই সংগঠনের মাধ্যমে আপনি আপনার যে ব্যক্তিত্বটা, আপনি যে মানুষের সেবা করার যে আপনার একটা চাহিদা আছে, মানুষকে সেবা করার আপনার যে একটা আন্তরিকতা আছে, আপনি যে ইচ্ছা আছে, সেটা সেই সংগঠনের মাধ্যমে যদি করেন, তাহলে খুব সহজেই আপনার সেই সংগঠনের মাধ্যমে আপনি মানুষের সেবা করতে পারবেন এবং সেই সংগঠনের মাধ্যমেই আপনি মানুষকে ভালোভাবে উপকার করতে পারবেন। তো যেহেতু সময় খুব কম, আমি সংক্ষিপ্তভাবে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। সবশেষে আমরা একটা কথাই বলবো, যদি তুমি স্রষ্টাকে পেতে চাও, তাহলে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসো। আর সেই স্রষ্টার সৃষ্টির উত্তম সৃষ্টি হলো মানুষ, আমরা মানব জাতি। তো আমরা একে অপরকে ভালোবাসবো। আমাদের ভিতরে সচেতনতা এটা নাই বর্তমানে, আমরা অনেকেই সচেতনহীন হয়ে আছে। আমরা সচেতনতা সৃষ্টি করব, একজন আরেকজনকে আমরা মানুষের কাজে উৎসাহিত করব যে ভাই আমরা আসুন, আমরা মানবতার কাজ করি। আমরা স্বেচ্ছাসেবী, আমাদেরকে অনেক ভাই অনেক কিছুই বলে, অনেকেই কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে আমাকে পাগল বলে। এত পাগল হয়ে গেছি, খালি রক্ত নিয়ে দৌড়াদৌড়ি করিস, কি মানুষের সেবা নিয়ে দৌড়াদৌড়ি। ওই পাগলকে যদি আপনি 3টা ভাগ করেন, তাহলে কিন্তু আপনি যে পাগল, তারা কিন্তু তাদেরকে 3টে কথাই বোঝাই দিতে পারবেন। পাগল লিখতে গেলে ক লাগে, গ লাগে, ল লাগে। যে পতে পারতে হবে, লতে গড়তে হবে, লতে লড়তে হবে। এই 3টা সেন্টেন্স তাদেরকে বুঝিয়ে দিবেন যে আমি পাগল, আমি পথে পারতে হবে, আমার এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার সামাজিক দায়িত্ব, এটা আমার ব্যক্তি দায়িত্ব। কি লড়তে হবে? পথে পাগল, পারতে হবে, গড়তে হবে। গড়তে হবে কি? এই সমাজকে গড়তে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাব, আমার যতটুকু সম্ভব আমি সহযোগিতা করবো অসহায় মানুষকে, সমাজকে গড়ার জন্য লড়তে হবে। এর জন্য যদি আমার লড়তে হয় আমি লড়বো, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয় আমি কথা বলবো, যদি অসামাজিক যারা কাজ করতেছে তাদের বিরুদ্ধে তাদের মুখোমুখি হতে হয় আমি তাদের মুখোমুখি হয়ে লড়বো। তো আপনি ওই যারা আপনার বন্ধু হবে বা আত্মীয় স্বজন পাগল বলবে তাদেরকে 3টে সেন্টেন্সে বুঝিয়ে দিবেন। পথে পারতে হবে, গড়তে হবে, লড়তে হবে। সমাজকে
সংস্কার করতে, সমাজের অসহায় মানুষগুলোকে সহযোগিতা করতে আপনাকে যদি লড়া লাগে আপনি লড়বেন, যখন লড়বেন তখনই গড়তে পারবেন, আর যখনই গড়বেন তখনই পারতে পারবেন আপনি একটা সুন্দর সমাজ দিতে। সেইভাবে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শহীদুল ইসলাম ভাইকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বশেষে বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে আবারও মানবতার শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।